পদ্ধতিতে পোল্ট্রি চাষ, হ্যাঁ হ্যাঁ, আপনার এই চিন্তাধারা কিভাবে আসলো মাথায়? এটা আমার প্রথমে দুইটা ব্যাচ, পরে যখন একটা ব্যাচে আপনার 1500 মুরগির ভিতর 500 মুরগি মারা গিয়েছিল রোগে আক্রান্ত হয়ে, তারপর থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে লিটারের সংস্পর্শে যাতে না আসে মুরগি, এই জন্য আমি এই মাছার সিস্টেম করছি। এখানে কয়টা মাছ আছে আপনার? এখানে আমার 4টা মাছা আছে এই সেটটাই। এই মাছা পদ্ধতির সুবিধাগুলো কি কি? এখানে আপনার রোগ ব্যাধি খুবই কম হয়, যেহেতু লিটারের সংস্পর্শে আসছে না এরা, যার কারণে রোগ কম হয়, আমার ওষুধ খরচ কমে যায়, মুরগি ওয়েট আসে বেশি। এই মাছায় আপনি কি কি ব্যবহার করেছেন? মাছায় লোহার অ্যাঙ্গেল দিয়ে মাছা করছি, খাদ্যের জন্য বাইরে পাইপ দিয়ে দিছি, আর পানির সিস্টেমটা ওই যে নিপিল সিস্টেম করে দিছি। আর এই আর যে লাল লাল এগুলো কি দিয়েছেন আপনি? এটা হচ্ছে প্লাস্টিকের নেট। এগুলো ছিঁড়ে যাওয়ার ভয় নেই? না না, এটা ছিঁড়বে না, কারণ এর নিচে লোহার বাদ দেওয়া আছে এবং তার দিয়ে যুক্ত আছে, যার কোনো রকম ছিঁড়ার আমি সম্ভাবনা তো নেই। দেখতে পাচ্ছি এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, লিটারগুলো নিচে পড়ে যাচ্ছে, কিন্তু এই লিটারগুলো আপনি কিভাবে বের করেন? পরে আমি বেলসা দিয়ে ওটা টেনে এনে প্রত্যেক সপ্তাহে একবার করে বা 2বার করে এটা উঠাই নিয়ে বাইরে ফেলে দিই। ও আচ্ছা, তবে আপনি মুরগির যে খাদ্যর যে লাইনটা দিয়েছেন, সেই খাদ্য লাইনটা কিভাবে দিলেন এটা? এই যে একটা 6 ইঞ্চি পাইপ কেটে দুই পাশে দিয়ে এর উপরে খাদ্য দিয়ে যাই। 6 ইঞ্চির পাইপ? হ্যাঁ, 6 ইঞ্চি পাইপ। আর পানির লাইনটা? পানির লাইনটা আমি ওই যে দুইটা ট্যাঙ্কিতে পানি চলে আসে মোটর দিয়ে, পরে যে নিপিল সিস্টেম করে এখানে নিপিলে চলে আসবে পানি। তো এই পদ্ধতিতে কি মুরগি আর অসুবিধা হচ্ছে আপনার? কোনো অসুবিধা নাই এতে। কত বছর ধরে এই পদ্ধতি ব্যবহার আমি করছেন আপনি? টোটাল খামারে আছি 2 বছর প্লাস, মাথার সিস্টেমে আছি 1 বছর। সবচাইতে বড় মাথা পদ্ধতিতে দেখলাম, এবারে একটু ছাউনি পদ্ধতিতে আসি, আপনি কি দিয়ে ছাউনি আমি দিচ্ছেন এটা? গোলপাতা দিয়ে উপরে ছাউনি দিচ্ছি। অনেকে তো টিন দিয়ে ছাউনি দেয়, আপনি কেন গোলপাতা আমার দিলেন? গোলপাতায় মেনলি গরমের সময় একটা মুরগি স্টক করে না। ও আচ্ছা, এতে আনুমানিক কেমন খরচ হয়? গোলপাতা খরচ টিনের চেয়েও কম। টিনের চেয়ে কম? হ্যাঁ, টিনের চেয়েও কম। কিন্তু টেকসই কেমন? টেকসই মিনিমাম 5 বছর যাবে। মিনিমাম 5 বছর? মিনিমাম 5 বছর। এ কি হিসেবে বিক্রি হয় এগুলো? এটা কাউন্ট হিসাবে বিক্রি হয়। কাউন হিসেবে বিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে বিদ্যুতের কি ব্যবস্থা আছে আপনার এখানে? বিদ্যুৎ লাইন আছে, সাথে জেনারেটর আছে, কারণ বিদ্যুৎ চলে যায় মাঝে মধ্যে, তখন আমার জেনারেটর অন করতে হয়। ও আচ্ছা, আনুমানিক এখানে আপনার এই শেডগুলো কত টাকা খরচ হয়েছে? টোটাল আমার 4টা মাছাতে 2,30,000 টাকা খরচ হয়েছে। আপনি একটা একটা মুরগি কেমন বড় পর্যন্ত করতে পারেন? আমি সাধারণত 4 কেজি গল নিয়ে যাই। 4 কেজি? এটা এখন এবারে যে কেমন ওজন আছে? এখন 3 কেজি আছে। আর কতদিন বয়স হয়েছে এগুলোর? এগুলো বয়স 38 দিন। 38 দিনে এত হ্যাঁ। বড় বড়? এটা কিভাবে সম্ভব? এটা মুরগি যেহেতু আলো বাতাস ভালোভাবে পায়, এখানে কোনো অসুবিধা নেই, ওরা ওদের মতো খায়, বড় হয়। আচ্ছা, এটা আমাকে বলেন তো, ফ্লোরের মুরগি বেশি বড় হয় নাকি আপনার এই মাছা পদ্ধতিতে মুরগিটা বেশি মাছাতে বড় হয়? মুরগি বেশি বড় হয়। মাছাতে বেশি বড় হয়? হ্যাঁ। রোগ জীবাণুও কম হয়? খুবই কম। তাহলে নতুন খামারি যারা করতে চায়, খামার দিতে চায়, তারা কি এই পদ্ধতি অবলম্বন করতে পারবে? অবশ্যই আমি বলবো যে তাদের যে সামর্থ্য থাকে মাছা সিস্টেমে তারা মুরগি পালন করুক। আর এতে পরিষ্কার করার পদ্ধতিটা কি সহজ নাকি কঠিন? খুবই সহজ, শুধু আমি লিটারটা টেনে নিব, পরে পানি দিয়ে ধুয়ে দেবো, আর কোনো সমস্যা নেই। কেমন টেকসই হবে, কত বছর পর্যন্ত? মাছ আর মিনিমাম 15 বছর যাবে, যেহেতু আমার লোহার অ্যাঙ্গেল দিয়ে করা এগুলো। 15 থেকে 20 বছর চলে যাবে? অবশ্যই যাবে।